বাংলার মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে পিঠা পার্বণের উৎসব। শীতকাল মানেই পিঠা পুলি আর পায়েসের হরেক রকম আয়োজন। এর বেশিরভাগ হয়ে থাকে খেজুরের রস ও খেজুরের গুড় দিয়ে। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে ধোঁয়া ওঠা গরম পায়েস কার না ভালো লাগে, আর খেজুরের গুড় দিয়ে রান্না করা খাবারের মিষ্টি গন্ধ যেন মন মাতিয়ে তোলে। এরকমই একটি রেসিপি নিয়ে আজকে চলে এলাম। তৈরি করে দেখাচ্ছি খেজুরের গুড়ের পায়েস। পায়েস তৈরির জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। চালগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটাকে এখন 30 মিনিটের জন্য ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি একটা হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। আজকে 1 লিটার দুধের পায়েস তৈরি করব। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা সবুজ এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। দুধে যখন বলক চলে আসবে আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব। চালগুলো 30 মিনিট ভিজিয়ে রাখার ফলে দেখতে পাবেন খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে। আপনারা হাত দিয়ে একটু আধা ভাঙা করে দেবেন, অথবা চাইলে গ্রাইন্ডারে 2 সেকেন্ডের জন্য একবার গ্রাইন্ড করে নিলেই কিন্তু এটা আধা ভাঙা হয়ে যাবে। তবে অবশ্যই 1 থেকে 2 সেকেন্ডের বেশি এটাকে গ্রাইন্ড করবেন না। একবার প্রেস করে নিলে এটা সুন্দর আধা ভাঙা হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন দুধে বলক চলে এসেছে। আমি এখন এই চালগুলোকে বলক এসে যাওয়া দুধে দিয়ে দিচ্ছি। তবে সরাসরি চালটাকে দুধের মধ্যে না দিয়ে এভাবে কিছুটা গরম দুধ যদি আপনি চালের সাথে মিশিয়ে তারপর চালটা দুধের মধ্যে দেন, এতে করে আর দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি সামান্য একটু গরম দুধ নিয়ে চালের মধ্যে ভালোভাবে মিশিয়ে চালটাকে এই দুধে দিয়ে দিচ্ছি। এবার চালগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি প্রায় 20 মিনিট ধরে চালগুলোকে সেদ্ধ করে নেব। চুলার জাল লো টু মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে একটু পরপরই কিন্তু এগুলোকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু এগুলো পাত্রের তলায় লেগে যেতে পারে। তাহলে ফিরে আসছি চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর। প্রায় 25 মিনিট পর ফিরে এলাম। এরই মধ্যে চালটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের হাত দিয়ে একটু দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পায়েসের টেস্টটাকে আরও একটু বাড়িয়ে তোলার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে আপনি গুঁড়ো দুধটা ব্যবহার করলে পায়েসের টেস্টটা অনেক ভালো আসে। তো আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার জালটা এখন বন্ধ করে দেব। গুড়ের পায়েস তৈরির কিছু নিয়ম আছে। আপনি কিন্তু এই গরম দুধে সরাসরি গুড় দিয়ে দিতে পারবেন না। যদি সরাসরি গুড়টা দিয়ে দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আমরা এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে প্রায় 10 মিনিটের জন্য চুলা বন্ধ রেখে দেব এবং দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব। 10 মিনিট পর যখন দুধটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে গুড়টা অ্যাড করে দেব। দুধটাকে ঠান্ডা করার জন্য আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিট পর যখন দুধটা কিছুটা ঠান্ডা হয়ে আসলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়ের পায়েস তৈরির জন্য আমি আজকে তরল খেজুরের গুড়টা ব্যবহার করছি, তবে আপনারা বাজার থেকে যে চাকা গুড় কিনতে পাওয়া যায় সেটাকে সামান্য একটু পানি দিয়ে গলিয়ে তারপরে ঠিক একইভাবে ব্যবহার করবেন। এখন সমস্ত গুড় আমি ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে এরপর এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ অ্যাড করার পর যদি কিছু কিছু অংশ দলা পাকিয়ে থাকে সেই ক্ষেত্রে একটা হুইস্কের সাহায্যে এভাবে নেড়ে দিলে দলাগুলো খুব সহজেই ভেঙে যাবে। এবার আর 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই কিন্তু আমার গুড়ের পায়েস একদম তৈরি হয়ে যাবে। আপনারা এই পর্যায়ে বাদাম কিশমিশ পায়েসের মধ্যে অ্যাড করতে পারেন, তবে আমি এটা এখন আর দিচ্ছি না। আমি ডেকোরেশনের সময় বাদাম এবং কিশমিশটা ব্যবহার করছি। হয়ে গেল আমার দারুণ সুস্বাদু, ভীষণ মজাদার আর খুবই সহজ গুড়ের পায়েস। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমি কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আমি এখানে কাঠবাদাম ব্যবহার করছি, আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।